নমস্কার, আমি প্রীতম। তরঙ্গ ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত। নির্ধারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এফডিআই ইস্যুতে মুলায়ম মায়াবতীর অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। ক্যাশ ট্রান্সফার প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সিপিআইএম। ত্রিপুরায় চালু হবে 4 জেলায়। রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হলো বিপ্লবী বাঘাযতীনের 134তম জন্মবার্ষিকী। খোয়াইয়ের বাঘাযতীন ক্লাবেও পালিত হলো বাঘাযতীনের জন্মদিবস। ইডেন টেস্টে ভারতের হার নিশ্চিত, এগিয়ে মাত্র 32 রানে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় ত্রিপুরার। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন তরঙ্গ ত্রিপুরা। এখন খবর বিস্তারিত। 180 ডিগ্রি ঘুরে এফডিআই ইস্যুতে ভোটাভুটিতে সরকারের পাশে থাকলো মুলায়ম মায়াবতী। ছাড়পত্র পেল মনমোহন সরকারের সংস্কার কর্মসূচি। শীঘ্রই পেশ হবে বাকি সংস্কারমূলক বিলগুলিও। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ছাড়পত্র পেল মনমোহন সিংয়ের সরকার। সংসদের উভয় কক্ষে মুলায়ম মায়াবতীর কাঁধে ভর করে ভোটাভুটিতে উতরে গেল সোনিয়া মনমোহনরা। লোকসভা এবং রাজ্যসভায় ভোটাভুটিতে জয়ের পর উল্লসিত প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আর্থিক সংস্কার চলবে। প্রশংসার বার্তা এলো আমেরিকার মাটি থেকেও। কিন্তু প্রশ্ন হলো, আর্থিক সংস্কারের নামে কোন পদক্ষেপ নিতে চলেছে ইউপিএ 2 সরকার? এখন দেখার সেটাই। অন্যদিকে এফডিআই নিয়ে মুখে বিরোধিতা সত্ত্বেও কাজে সমাজবাদী পার্টি ও বিএসপি কেনই বা সুবিধাবাদী দ্বিচারিতামূলক ভূমিকা গ্রহণ করল? রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা চলছে দুই ময়ের অবস্থান ঘিরে। বিরোধীদের আশঙ্কাই কি তাহলে সত্যি হলো ডাল মে কুছ কালা হে? গণবন্টন ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্য সরবরাহের বদলে নগদ অর্থ হস্তান্তর প্রকল্প চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামবে সিপিআইএম। দেশের 51 জেলার সাথে ত্রিপুরার 4 জেলায় এই প্রকল্প চালু করার নির্দেশের বিরুদ্ধে সরব হচ্ছে সিপিআইএম। এফডিআই এর বিরুদ্ধে এবং ক্যাশ ট্রান্সফার প্রকল্পের বিরোধিতা করে দেশ জুড়ে প্রচার সংগঠিত করবে সিপিআইএম। শুক্রবার শেষ হওয়া সিপিআইএম পলিট ব্যুরোর 2 দিনের বৈঠকে শেষে প্রচারিত বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সিপিআইএম এর বক্তব্য, ডাইরেক্ট ক্যাশ সাবসিডি ট্রান্সফার প্রকল্পের মাধ্যমে সামান্য অংশের টাকা ব্যাংকের মাধ্যমে ভর্তুকিতে দিয়ে কার্যত রেশন ব্যবস্থা তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এদিকে আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় গণবন্টনে নগদ ভর্তুকি চালু করতে রাজ্যকে নির্দেশনামা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে এই প্রকল্প বন্ধের দাবি জানিয়েছে সিপিআইএম নেতা গৌতম দাস। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হলো বিপ্লবী বাঘাযতীনের 134তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খোয়াই লালছড়া বাঘাযতীন ক্লাবে বাঘাযতীনের আবক্ষ মূর্তির পাদদেশেও হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। বিপ্লবী বাঘাযতীনের 134তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হলো খোয়াইয়ের লালছড়ায় বাঘাযতীন ক্লাবে। শনিবার সকাল 8টায় লালছড়া বাঘাযতীন ক্লাবে বাঘাযতীনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। শ্রদ্ধা জানান খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিদ্যুৎ ভট্টাচার্য, নগর পঞ্চায়েতের সদস্য কানন দত্ত সহ ক্লাবের সম্পাদক, সভাপতি সহ নাগরিকগণ। সকালে বিপ্লবী বাঘাযতীনের আবক্ষ মূর্তির শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পর ক্লাবের সদস্যরা সুসজ্জিত বাইক র্যালি নিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করেন।
বাইক র্যালির সামনে মাইক যুগে প্রচার চালানো হয়। ক্লাবের অন্যতম কর্মকর্তা কানন দত্ত জানান, গত বছর থেকেই বিপ্লবী বাঘা যতীনের জন্মদিবসে কর্মসূচি ঘোষণা করে বছরব্যাপী অনুষ্ঠান হাতে নেওয়া হয়। এবছরও ক্লাবের নজরুল মঞ্চে রবিবার সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ পেশ করে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিদ্যুৎ ভট্টাচার্য বলেন, ভারতের স্বাধীনতা অর্জনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র থেকে তীব্র করার জন্য লড়াই করেছিলেন বিপ্লবী বাঘা যতীন। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, দেখতে থাকুন তরঙ্গ ত্রিপুরা।